খুব সহজ রেসিপিতে দেখিয়ে দিব চিকেন মোমো বা চিকেন ডাম্পলিংয়ের রেসিপি। দেখেন, একটা দেশি চিকেনকে আমি হলুদ ছাড়া সব মশলা দিয়ে সুন্দর করে কুক করে নিয়েছিলাম। এইবার কাঁটা চামচ দিয়ে সুন্দর করে হাড় ছাড়িয়ে নিয়েছি। এই ডাম্পলিংটা বাচ্চা বড় সবার এত প্রিয়, চিকেন ডাম্পলিং সামনে আসলে কেউ না খেয়ে পারবে না। দেখেন, আমি ছাদ বাগান থেকে গিয়ে কারি পাতা নিয়ে এসেছি জাস্ট সসটা বাগার দেওয়ার জন্য। কারি পাতা দিয়ে বাগার দিয়ে ফ্লেভার একদম মন প্রাণ কেড়ে নেওয়ার মতো। তো আমার ছাদ বাগানে চাশনি পাতা বা বিলেতি ধনে পাতাও হয়েছে, সেটাও একটু নিয়েছি। আসলে ধনে পাতা, পুদিনা পাতা, চাশনি পাতা, কারি পাতা এগুলো হলো মহারানী, যা যে কোনো মজাদার আইটেমের স্বাদ আরও বাড়িয়ে। এবার দেখেন, সেই হাড় ছাড়িয়ে নেওয়া চিকেন, কাঁচামরিচ, পেঁয়াজ আর সেই চাশনি পাতাটা হাফ কাপ ভিনেগার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। আসলে কারি পাতা, চাশনি পাতা, ধনে পাতা, পুদিনা পাতা এগুলো আসলে অপশনাল, দিতে পারলে ফ্লেভারটা অনেক সুন্দর, না দিতে পারলে কোনো সমস্যা নেই। বাচ্চা, তরুণ, বয়স্ক সকলের পছন্দ এই মোমো ডাম্পলিং। আর বয়স্কদের পছন্দ এই জন্য যে এটা একদম তেল ছাড়া জাস্ট স্টিমে সেদ্ধ করা। দেখেন, আমি এতে একটু লবণ দিয়েছি, চিনি দিয়েছি, ভিনেগার দিয়ে ব্লেন্ড করার পরে এরকম একটা স্ট্রাকচার আসবে। একদম শক্তও না, আবার অনেক নরমও হবে না। আর এটা যে ব্লেন্ড করার সময় যে কী সুন্দর একটা ফ্লেভার আসছিল, যে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যখন করবেন তখন অবশ্যই এই ফ্লেভারটা পাবেন। এবার আমরা ডাম্পলিংয়ের সস বানানোর জন্য টমেটো, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো এবং এগুলো ব্লেন্ড করার পরে কারি পাতা দিয়ে সুন্দর করে বাগার দিয়ে নিলেই হয়ে গেল মোমো ডাম্পলিং সস। জাস্ট এগুলো প্রিপারেশনের আধা ঘন্টা আগে মোমোর রুটি বানানোর জন্য গোলা তৈরি করেছিলাম। সেটা জাস্ট ময়দা, কর্নফ্লাওয়ার এবং সাদা পানি, লবণ দিয়ে। তো সেটাকে বড় করে পাতলা করে রুটি তৈরি করে নিয়েছি। তারপর একটা গ্লাস দিয়ে ছোট ছোট করে দেখেন এইভাবে কেটে নিয়েছিলাম। এবার আপনি আপনার পছন্দসই শেপ দিয়ে মোমো তৈরি করে নিন। মোমোর আসলে অনেক ডিজাইন, অনেক শেপ, অনেক রকমের পদ্ধতিতে মোমো ডাম্পলিংটা তৈরি করা যায়। আমার আবার এই টাইপ করে করলেই অনেক ভালো লাগে। আমি মোমো ডাম্পলিংগুলো স্টিম করেছিলাম দেখেন আমার রাইস কুকারের মধ্যে। রাইস কুকারটা প্রথমে খুলে পানিটা বয়েল করে নিলাম। পানিটা যখন স্টিম উঠে গেল তখন স্টিমারের উপরে মোমোগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবং 10 মিনিট পরেই আমার মোমো একদম বয়েল হয়ে গেল। এবার মোমোগুলো এক এক করে আমি নামিয়ে নিলাম। আসলে মোমোটা এমন একটা স্বাস্থ্যকর খাবার, এটাকে আমরা মেইন ডিশ হিসাবে রাতের ডিনারেও খেতে পারি, সকালে ব্রেকফাস্টেও খেতে পারি, ইচ্ছা করলে লাঞ্চেও খেতে পারি। যত বেশি খান না কেন কোনো অ্যাসিডিটি হবে না, কারণ এটা কিন্তু তেল। ডাম্পলিংয়ে রয়েছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিনস সবই। সো আপনি যখন খুশি, যত খুশি খেতে পারেন, তবে নিজে তৈরি করে খেলে সবচেয়ে বেস্ট।